গাজা মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 20 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় 490 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার প্রকাশিত এই বিবৃতিতে গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যা অংশ হিসেবে এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গাজা মিডিয়া অফিসের বিবৃতিতে এই ঘটনাকে আধুনিক যুগের সবচেয়ে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দিয়েছে। ইসরায়েল গাজায় যে লোকজনদের ওপর নৃশংস হামলা চালানোর অভিযোগ করা হয়েছে, সেখানে শিশুরাই বিমান হামলার প্রধান লক্ষ্য। গত 20 দিনে ইসরায়েল গাজা উপত্যকায় শিশুদের বিরুদ্ধে এক ধ্বংসযোগ্য হত্যাকাণ্ড চালিয়েছে, যেখানে 490 শিশু বর্বর হামলায় শাহাদত বরণ করেছে। তবে ইসরায়েলের দাবি, বেসামরিক হতাহতের ঘটনা দুর্ঘটনাবশত। ইসরায়েলি সামরিক বাহিনীর এমন বিবৃতি প্রত্যাখ্যান করে গাজা মিডিয়া অফিস বলেছে, এই পরিসংখ্যানই প্রমাণ করে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল সুনির্দিষ্টভাবে ও পরিকল্পিতভাবে শিশুদের লক্ষ্য করছে। গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা আরও তীব্র করার ঘোষণা দেয়। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে, যা গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার জন্যই তৈরি করা হয়েছে। এর আগে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের নির্মম হামলায় গাজায় প্রায় 50,700 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু এবং নারী।